আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির 10 নীতি। আজ আমরা অষ্টম নীতি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সঙ্গ, চলাফেরা ও ওঠা বসার জন্য সঠিক সঙ্গ বাছাই করা। আল্লাহ তাআলা বলেছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। তুমি ধৈর্য ধরে নিজেকে তাদের সঙ্গেই রাখবে যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে তারা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি তার আনুগত্য করো না যার কলবকে আমি আমার স্মরণ থেকে অমনোযোগী করে দিয়েছি, যে তার প্রবৃত্তির অনুসরণ করে ও যার আমল হারিয়ে গেছে। শায়েখ আসাদি রহিমহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন, এতে উত্তম লোকদের সাহচর্যের ব্যাপারে নির্দেশনা রয়েছে। আরও নির্দেশনা রয়েছে তাদের সংস্পর্শে থাকা ও তাদের সাথে মেলামেশা করার ব্যাপারে, কিভাবে নফসের সাথে মুজাহাদা করতে হবে সে বিষয়ে, যদিও তারা গরিব হোক না কেন, কেননা তাদের সান্নিধ্যে এত বেশি ফায়দা রয়েছে যা গুণে শেষ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিনের উপর হয়, কাজেই তোমাদের যে কারো দেখে নেওয়া উচিত কাকে সে ঘনিষ্ঠ বন্ধু বানাচ্ছে। আবু সুলাইমান আল খাত্তাবী রহিমাহুল্লাহ বলেছেন, মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিনের উপর হয়, মানে হচ্ছে কেউ কারো দিনের ও আমানতদারির উপর সন্তুষ্ট না হয়ে ঘনিষ্ঠ বন্ধু বানায় না। কাজেই যখন তুমি তাকে ঘনিষ্ঠ বন্ধু বানাবে তখন সে তোমাদের নিজের দিন ও মতের দিকেই পরিচালিত করবে। তার দিন দ্বারা তুমি পরিবর্তিত হয়ে যেও না, আর এমন কাউকে ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে নিজেকে বিপদে ফেলো না যার দিন ও মতের প্রতি তুমি সন্তুষ্ট নও। এজন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, মানুষকে তার ঘনিষ্ঠ বন্ধু অনুসারে যাচাই করো, কেননা ব্যক্তি কারোর প্রতি সন্তুষ্ট না হয়ে তাকে ঘনিষ্ঠ বন্ধু বানায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিক্কার ও বদকার সঙ্গীর উদাহরণ হচ্ছে মিশক বহনকারী আতরওয়ালা ও হাপরে ফুৎকারকারী কামারের মতো। মিশক বহনকারী হয় তোমাকে কিছু সুগন্ধি দেবে, অথবা তার কাছ থেকে তুমি কিছু কিনে নেবে, অথবা তার কাছ থেকে সুবাস লাভ করবে। আর হাপরে ফুৎকারকারী হয় তোমার কাপড় পুড়িয়ে দেবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। এই হাদিসের ব্যাখ্যায় কাজী আয়াজ রহিমাহুল্লাহ বলেছেন, এতে অসৎসঙ্গী, ক্ষতিকর মজলিস, বিদআতি ও গীবতকারীদের এড়িয়ে চলার কথা রয়েছে। এতে অসৎসঙ্গী, ক্ষতিকর মজলিস, বিদআতি ও গীবতকারীদের এড়িয়ে চলার কথা রয়েছে, কেননা এ সকলই তাদের সাথে বসা লোকদের মাঝে নিজেদের প্রভাব প্রবেশ করিয়ে দেয়। সেই সাথে এই হাদিসে বিশেষভাবে কল্যাণকামী, ইলম ও আদবওয়ালা, উত্তম হেদায়েতের অনুসরণকারী ও প্রশংসনীয় চরিত্রের অনুসারী লোকদের মজলিসে বসার কথা রয়েছে। কাজেই বান্দার উচিত উঠা বসার জন্য সেসব সঙ্গীদের নির্বাচন করা যারা কেবল কল্যাণের সাথেই যুক্ত, কেননা তারা আত্মশুদ্ধি ও নফসের সংশোধনের জন্য অন্যতম গুরুত্ব মাধ্যম। সেই সাথে তাদের উচিত বদকার সঙ্গীদের ও ফাসাদ সৃষ্টিকারী মজলিসগুলো পরিত্যাগ করা, কেননা এগুলো তার জন্য খুশপাসরার চেয়েও বেশি ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করা তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।